আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগের পর্বে আমার মামার বিয়ের এতদূর পর্যন্ত আপনাদেরকে শেয়ার করেছিলাম। ফিতে কাটিং করে প্রবেশ করা হচ্ছে মামার বিয়ের স্টেজে, যেখানে বরকে বসানোর জন্য স্টেজ করা হয়েছে, সেই জায়গাটাই যাওয়া হচ্ছে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনুরোধ রইল এর আগের ভিডিওগুলো দেখবার, বিয়ের ভিডিও, তার আগের দিনের ভিডিও সব কিছু দেখবার। তো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমরা কত মজা করতে করতে যে এসেছি এই জায়গাটায়, তার ভিডিও দেখতে হলে আগের ব্লগটা অবশ্যই দেখতে হবে। আর এখানে দেখুন অনেকক্ষণ পর আনহার পাপাকে পেয়েছি আমি একটু ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য, বিকজ উনি অন্য গাড়িতে ছিলেন আর আমরা বাসে ছিলাম। আর এখানে সব ভাইরা মিলে, আমার মামার এগুলো সব জামাই হয়, সব জামাইরা একসাথে বসেছে। এখানে খালুজি আছে। আর আনহাকে দেখতে পাচ্ছেন তো, ফুচকার সামনে দাঁড়িয়ে পড়েছে, ফুচকার গাড়ির সামনে। ওকে ফুচকার থেকে আমি দূরে সরাতে একদমই পারলাম না। বললাম, বাবু খালি পেট, আগে একটু ভাত খাও। বললো না, ফুচকা খাবো। আর এদিকে বরের থালা রেডি হয়ে গেছে, আমি তার মাঝে এসে একটু এই সিনটা ভিডিও করে নিয়েছিলাম। আমরা খুব মজা করতে করতে আমার ছোটো মামার বিয়ের অনুষ্ঠানে এনজয় করছি। আর এখানে দেখুন গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই জায়গাটা তখন ভিড় ছিল বলে ভালো করে করতে পারিনি ভিডিও। আর আমাদের একক্ষেপ বসে পড়েছে, একটা ব্যাচ বসে পড়েছে বরযাত্রী। দেখুন মামা মামি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা একটু মামিকে দেখতে গিয়েছিলাম বলে আমাদের দেরি হয়ে গেছে। এর পরের ব্যাচটাই আমরা বসবো বলে ওয়েট করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার মামির কাছে চলে এসেছি। আর এই মুহূর্তে এবার বিয়ে পড়ানো হবে, সেই জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এসে গেছে আমার খালুজি এবং মৌলানা সাহেব। যেহেতু খালুজি উকিল, সেই জন্য খালুজিকেই বিয়ের উকিল বানিয়ে এখানে পাঠানো হয়েছে। আর এখানে অনেকটাই আস্তে আস্তে মৌলানা সাহেব দোয়া পড়ছিলেন, সেই জন্য ভিডিওতে কিছুই আসেনি। কিন্তু এখানে যেটা বলা হয়, কার পুত্র, কত নম্বর পুত্র, দেলমোহর কত, এভরিথিং সব কিছু বলে দিয়ে কবুল বলা হয়ে গেছে। তারপর আমাদের পক্ষ থেকে যে গহনাটা এবং নাকফুলটা, সেটাও মামির হাতে হ্যান্ডওভার করে দেওয়া হলো। যখন এঙ্গেজমেন্ট হয়েছিল তখন কানের দুল দেওয়া হয়েছিল, আর এখন হার দেওয়া হয়েছে এবং তার সাথে মেন যে জিনিস নাকফুল, সেটা দেওয়া হলো এবং দেলমোহরের টাকাও ক্লিয়ার করে দেওয়া হলো। মুসলিম শরীয়ত অনুযায়ী বিয়ে তো হয়ে গেল, কিন্তু মেন যে কাজটা সেটা হলো রেজিস্ট্রি, সেটাও এর সাথে সাথে হয়ে গেল। দুজনের রেজিস্ট্রিতে সই হয়ে গেল। এখানে সবার ভিড় ছিল বলে আমি আর ঢুকতে পারিনি। এখানে বিয়ে পড়ানো হচ্ছে। ওখানে মেয়ের কাছ থেকে কবুল বলে নিয়ে যাওয়ার পর এখানে বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে কালো পাঞ্জাবি পরা মানুষটাকে দেখছেন, মামার সাথে দাঁড়িয়ে গলায় মিলছে এবং খেজুর খাচ্ছে, ওটাই হলো মামার শ্বশুর। খুব ভালো মানুষ উনি। মামার শ্বশুর মশাই, মামা আর দুজনে শ্বশুর আর জামাই গলা মিলছে। এখানে একে একে মামার যে বোনাইরা আছে, আমার মামি 4 নম্বর বোন, ওনারা 6 বোন, তার মধ্যে 4 নম্বর বোন। তার আগে যে 3টে বোনাই আছে তাদের সাথে সবার সাথে গলায় মিলছে। বিয়ের পর আমাদের এইগুলো হয়। বিয়ে পড়ানো হয়ে যাবার পর দুজনের পাশে বসেছে। বিয়ের পরই এই জিনিসটা হয়েছে। আর মামা এখন ফাইনালি বিবাহিত, এটা ভেবে কত ভালো লাগছে। মামা একটু নার্ভাস ফিল করছে। মামিকেও অল কমপ্লিট বোরখা পরিয়ে দেওয়া হয়েছে। এবার শুধু বিদায়ের পালা। যেহেতু আমরা অনেকটা রাস্তা যাব, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব বলে ওনাদের অনুরোধ করেছি। তাই তাড়াতাড়ি মামিকে রেডি করিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। দুজনের একটু একসাথে ফটো ক্লিক করব আর আমি একটু ভিডিও করব বলেই একসাথে বসানো হয়েছে। দেখে মনে হচ্ছে দুজনে খুব নার্ভাস। আর তার মধ্যে মামি প্রচণ্ড কান্না করছে। এটা তো কান্না করবেই, কারণ সব মেয়েদেরই জীবনের এই একটা মুহূর্ত।
মানে কান্না থামবেই না, যতই সবাই বোঝাক এই কান্নাটা থামবে না, তাই না বন্ধুরা? এখানে তো অনেকক্ষণ বসেছিল, কিন্তু তার মাঝখানে একটা সুন্দর জিনিস একটা ঘটে গেছে, যেটা হলো রাকিবরা এইদিকে ছিল, রাকিব, আনহার পাপা, সব ছেলেরা এই দিকটা করেছিল এত সুন্দর মাঠে। আমাকে ফোন করে বললো তুমি কোথায় আছো, তাড়াতাড়ি ভিডিও করবে তো এই দিকে আসো। তো আমি তারা ঘুরে মানে তড়িঘড়ি করে এই দিকটায় এসে দেখি অবাক, ও বাবা এ তো ডিডিএল যে সেই সর্ষে ক্ষেত, এত সুন্দর সর্ষে ক্ষেত দেখে আমি নিজেকে সামলাতেই পারিনি, প্রচুর পরিমাণে ফটো ক্লিক করেছি। আর মানে কি বলবো, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এই পিছনে এত সুন্দর দৃশ্য আছে, আমি তো জানতামই না। এঙ্গেজমেন্টের সময় যখন এসেছিলাম তখন বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমি আর এইদিকে আসতে পারিনি। এখন এসে দেখছি এত সুন্দর, এত সুন্দর। এখানে হ্যাপি ফ্যামিলি, দাঁড়ান না ভাই একটু তুলে দিই, এত সুন্দর দারুণ দৃশ্য, এত সুন্দর লাগছে। এই তো খুব আমার ব্লগের আজকে শাহরুখ কাজলকে পেয়ে গেছি, এখানে অনেকই ফটো তোলা হয়েছে, তাও আরও কিছু ফটো তোলার জন্য আনিস ভাইকে রায়না একটু জোর করছে। তোলা তো হয়েই গেছে, এবার ওইদিকে আমাদের ফোনও আসছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কিন্তু কি করবো, এত সুন্দর দৃশ্য দেখে দেখুন সব কটা চলে এসেছে। আমি এসেছি, রায়না এসেছে, ওই দেখুন ফারিন চলে এসেছে, রাহাত চলে এসেছে, সবাই চলে এসেছে। যে এত সুন্দর জায়গা পেছনে থাকতে আমরা কী করতে ওখানে বসে আছি, ওখানে মামা মামি বসে থাকুক, আমরা এখানে একটু এনজয় করে নিই। টাকা আনা এদিকে তাকা, এদিকে এদিকে, বাহ এদিকে তোলা তোলা, এদিকে এদিকে তাকা। আনহার শরীরটা কেন কি জানি খুব খারাপ হয়ে গিয়েছিল, বাসে যতক্ষণ গিয়েছিল ও বমি করেছিল। দেখুন না এই যে ড্রেসটা ওই কাটিহাটে গিয়েই কিনতে হয়েছে আমাকে, তিনটে যে ড্রেস পরিয়েছি বাসেতে তিনটেতেই বমি করে দিয়েছিল। তারপর ও পাপা ওষুধপত্র কিনে দিল, ওআরএস খাওয়ালো, এখন গিয়ে বাবু একটু সুস্থ আছে। এদিকে দেখুন আমাদের খালুজি আমাদের ডাকতে এসেছেন যে তোমরা কি যাবে না, বাস তো ছেড়ে দিচ্ছ, ওখানে বউ বর বিদায় হয়ে যাচ্ছে, তোমরা এখানে ফটোই তুলে যাও। কিন্তু কি করবো, এত সুন্দর জায়গা ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছে না। আসলে আমরা এত ঘিঞ্জি এলাকায় থাকি, সেখান থেকে এখানে এসে এত খোলামেলা পরিবেশ দেখে আমাদের তো বেশ ভালো লাগছে। তো ফাইনালি মাঠ থেকে এসে দেখি মামা মামি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এবার লাস্ট বিদায় মানে হচ্ছে, ওনার আব্বা মা আসবেন, ওই জন্য একটু ওয়েট করছে। কিন্তু কি করবে, এই সময়টা খুব দুঃখের সময়। আর একটা কথা বলতে বন্ধুরা, আমাদের খুব আনন্দ হচ্ছে, কারণ আমাদের মামার বিয়ে তো আমরা বউ নিয়ে চলে আসছি, এতদিন মানে বিদায় দিচ্ছিলাম ওই জন্য কান্না লাগছিল, কিন্তু আজকে আমরা নিয়ে আসছি, ওই জন্য আমাদের খুব মজা হচ্ছে যে আমরা বাড়িতে মামি নিয়ে যাচ্ছি, নতুন মামি নিয়ে যাচ্ছি। কিন্তু ওই দিকের পক্ষের মানুষের সবার চোখে জল, মানে তারা ধরে রাখতে পারছে না, তাদের এত সুন্দর কলজের টুকরো মেয়েটাকে আমাদের হ্যান্ড ওভার করছে, তাদের চোখে সবার চোখেই একটু নরম হয়ে এসছে, একটু জল সবার চোখেই রয়েছে। সেই সব আমরা তাদের আশ্বাস দিলাম আপনাদের মেয়েকে আমরা অনেক ভালো রাখবো, মামাও তাদের আশ্বাস দিল আপনারা কোনো চিন্তা করবেন না, আর কালকে রিসেপশনে তাড়াতাড়ি চলে আসবেন। 3 hours later. এখন বাজে বন্ধুরা রাত 10টা, আমাদের সবার গাড়ি চলে এসেছে, মামার গাড়ি আসতে একটু লেট করেছে, বিকজ মামারা কি বলবো আর বমি করতে করতে এসেছে সবাই, সেই জন্য বারে বারে গাড়ি দাঁড়িয়েছিল। আমাদের সবার গাড়ি, রাকিবের গাড়ি, আমাদের ট্রাভেলের গাড়ি, খালুজিদের গাড়ি সবাই এসে পৌঁছে গেছে, দেন আসছে মামার মামির গাড়ি। তো সবাই আমরা এখানে রিসিভ করতে চলে এসেছি। এখানে দেখুন আমার লিজা আন্টি বউকে মানে ভাবিকে রিসিভ করতে এসেছে, তো আমরা সবাই আছি, কিন্তু উনি রিসিভ করে নামাচ্ছে। তো এত ভালো লাগছে, ফাইনালি এসে গেছে আমাদের বাড়ি মামি।
আর এখানে দেখুন সবাই বউ দেখবে বলে এখানে দাঁড়িয়ে আছে যে সালমান মামার বউ আসছে। আর রান্নাবাড়া এখন থেকেই শুরু হয়ে গেছে কালকে রিসেপশানে, যেহেতু দুপুরে রিসেপশান সেই জন্য ওদের কাজগুলো ওরা মিটিয়ে রেখে দিচ্ছে। চলো চলে যাও। প্রথমে বাড়িতে উঠেই নানির কাছে প্রথমে বৌমাকে নিয়ে যাওয়া হলো। নানি তখন শুয়েছিল, হঠাৎ দেখে নানি অবাক হয়ে গেছে যে আমার বৌমা ফাইনালি চলে এসেছে। ফাইনালি অনেক দিনের নানির শখ পূরণ হয়েছে। ছোট বউ নানির পাশে বসে আছে। আর এনাকে যে দেখতে পাচ্ছেন ইনি হলো মামির মেজো দিদি। মামির সাথে ওনার মেজো দিদি এসেছে এবং তার ছোট্ট মেয়ে এসেছে। এখানে পরিচয় হচ্ছে, কত সুন্দর দৃশ্যগুলো লাগছে, বেশ ভালো লাগছে। আর নানির মুখের হাসি দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। তারপর অনেকক্ষণটা এখানে কথা বলার পর নানিকে শুইয়ে দিয়ে আমরা মামিকে নিয়ে উপরে চললাম। মামি আসার পর নাস্তা পানি তো হয়েছিল, তারপর দুই মামি আর সপরিবারে বসে এখানে ভাত খেতে বসেছি। এর সাথে সাথে আজকের ব্লগটা এন্ড করছি, কাল রিসেপশনের ব্লগ দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।